দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, গণজমায়েত কর্মসূচিতে এখন ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন? গতকাল বিকেল 4:30 থেকে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তার প্রেক্ষিতে আজকে একটি ঘোষণা আসে এনসিপির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টের মাধ্যমে। সেখানে 3 দফা দাবিতে মূলত এই আন্দোলন কর্মসূচিতে তারা অবস্থান নেয়। সেখানে বলা হয় যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, এরকম একটি দাবি তোলা হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান করতে হবে এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে, যেটি তাদের দীর্ঘদিনের দাবি ছিল। অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর এই দাবিটি জানিয়ে আসছিল আন্দোলনকারী ছাত্র জনতা যারা অংশগ্রহণ করেছিল সেই আন্দোলনকারীরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজকে বিকেল 3টায় একটি গণজমায়েত করার কথা রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে এই গণজমায়েতটি অনুষ্ঠিত হবে। এই সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন থেকে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি জানিয়ে আসছে তারা অন্তর্বর্তী সরকারের কাছে, সেই দাবির প্রেক্ষিতে তাদের যত ধরনের মুভমেন্ট হবে সবগুলো মুভমেন্টই আসলে এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে তারা করবেন। আমরা দেখতে পাচ্ছি যেহেতু 3টার সময় এখানে তাদের এই 3 দফা দাবিতে একটি গণজমায়েতের কথা রয়েছে, সে বিভিন্ন স্থান থেকে কিন্তু আসলে ছোট ছোট মিছিল নিয়ে আন্দোলনকারীরা আসছেন। এখানে বলা হচ্ছে যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কিন্তু জানিয়েছিলেন যে আজকের এই গণজমায়েতে সাধারণ শিক্ষার্থী সহ রাজনৈতিক যে দলগুলো রয়েছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন সবাইকেই কিন্তু এই আন্দোলনে এই 3 দফা দাবি বাস্তবায়নে এই গণজমায়েতের আন্দোলনকে সফল করতে তারা কিন্তু আহ্বান জানিয়েছে। আমরা দেখছি যে ছোট ছোট আকারে বিভিন্ন মিছিল ইতিমধ্যে আসছে, তবে এই আন্দোলনকে যারা এগিয়ে নিচ্ছে অর্থাৎ বিশেষ করে এনসিপির অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম ছাড়া অন্যান্য যারা রয়েছে জাতীয় নাগরিক পার্টির, তাদের এখন পর্যন্ত কোনো আমরা উপস্থিতি দেখতে পাইনি। হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো তারাও চলে আসবেন। তো এই দাবির প্রেক্ষিতে তারা যেটি বলছেন যে এই তাদের যে জুলাই সনদ, এই সনদটি যদি বাস্তবায়িত না হয় সেক্ষেত্রে তারা আসলে বিপদের মধ্যে পড়তে পারেন আগামীতে। সেই ধরনের ঝামেলা যাতে না হয় সেই কারণে তারা বারবার জুলাই ঘোষণাপত্রের যে দাবিটি ছিল সেই দাবিটি যাতে মেনে নেয় এবং এটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু তারা এই দাবি জানিয়ে আসছিলেন। তো আমরা দেখছি ছোট ছোট আকারে মিছিল এখনো আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই গণজমায়েত শুধু ঢাকাতেই নয়, সারা দেশে এই গণজমায়েত পালন করার জন্য কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানার থেকে আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি যেটি বলেছেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যে অবস্থানগুলো ছিল সারা দেশে সেই অবস্থানে থেকে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা যে দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়নে সারা দেশে সেই জুলাই স্পটে তাদেরকে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি শাহবাগে যে তাদের যে গণজমায়েতের এই অবস্থান চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসে, এই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশনা না আসে, ততদিন পর্যন্ত তারা গণজমায়েতে এখানে অবস্থান করবেন শাহবাগ ব্লক করে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের চারপাশে কিন্তু ব্যারিকেড দিয়ে জায়গাটি বন্ধ করে দেওয়া আছে। পাশাপাশি চারপাশে কিন্তু প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু অবস্থান করছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ চারপাশে মজুদ আছেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।